আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশে গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? গানের শিক্ষক নিয়োগ দিবেন, এটা কি জাতীয় কোনো শিক্ষা? গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা? যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটার শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা, যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা করা ফরজে আইন। কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না। কাজে জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা। যদি কলেমা শিখতে না পারে, শুদ্ধভাবে বলতে না পারে, সেটা মুসলমান না। সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে, তা তো নামাজই হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজে আইন। কাজী 92% মুসলমানদের দেশে ফরজে আইন কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। আমরা দেখেছি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমি বলবো অনু সরকার সাহেব, আপনি আর নিরপেক্ষ নাই। আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আপনি তাদেরকে গুরুত্ব দিবেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য, তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয়, কোন জালেমকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ।